মাদক ব্যবসায়ী, সুদখোর, ঘুষখোর, জেনাখোর ব্যক্তিকে যদি 3 লক্ষ 4 লক্ষ লোকের প্রতিনিধি বানাবেন, ইমাম বানাবেন, নেতা বানাবেন, সেইটা যদি সামান্য টাকার বিনিময় অথবা একটু খাতির করে অসৎ ব্যক্তিকে নিযুক্ত করেন, দায়িত্ব দেন, এর দ্বারা জনগণ প্রতারিত হলে, জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয়, রাস্তাঘাটের পয়সা যদি মেরে খায়, বিধবা, ইয়াতীম, অসহায়, দুস্থ, অভাবগ্রস্ত মানুষ যদি বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, বিচারের নামে যদি সুবিচার না করে, তারা যদি বিচারের নামে প্রহসন করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, আপনি মনে রাখবেন কিয়ামতের ময়দানে ওই অপরাধীর সাথে আপনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আপনি তাকে প্রতিষ্ঠিত করেছেন। রাষ্ট্র ক্ষমতায় গিয়া জনগণের টাকা মেরে মেরে খায়, ইয়াতীম, মিসকিন, দুস্থ, অভাবগ্রস্ত, অসহায় মানুষের টাকা খায়, রাস্তাঘাট, জনকল্যাণমূলক কাজের টাকা মেরে যারা খায়, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরতে থাকবে, নেক আমল দিতে দিতে ফকির হয়ে যাবে। ওর মতো অসহায়, দরিদ্র, ফকির আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় মানুষ আপনাকে ভয়ে সালাম দেয়। আপনি নেতা, একটু মরে দেখেন, যারা চলে গেছে তারা বুঝতেছে অবস্থাটা কি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, জনগণের হক নষ্ট করা যাবে না, জাহান্নামের পথে হাঁটা যাবে না, আল্লাহর নিষেধাজ্ঞা কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক যা যা আদেশ করেছেন এগুলি আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলেই জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে। আমরা আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার ভিতরে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি কিনা? এর অর্থ কি? ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, আমরা আপনারই গোলামি করি। কি বলি? আপনারই গোলামি করি, আপনারই দাসত্ব করি, আমরা আপনাকে সেজদা দেই। আমার এই মস্তক, আমার এই মাথা দুনিয়ার কোনো শক্তির কাছে আমরা নত করি না, একমাত্র আপনার কুদরতি পায়ে আমরা নত করি। ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহর কাছে স্বীকৃতি দেই আমরা আপনার গোলাম, আপনার দাস, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। এরপরে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, সরল সঠিক পথ আমাদেরকে প্রদর্শন করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি আমার কাছে সোজা রাস্তা চাও, সঠিক রাস্তা চাও, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। এই জবাব দিয়েছেন সূরাতুল ইয়াসিনের ভিতরে, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। বান্দা, তুমি সোজা রাস্তা চাও, সঠিক রাস্তা চাও, তাহলে শুনে নাও, ওয়া আনি'বুদুনি, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই সহজ সরল রাস্তা। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলাম, প্রেয়ার করলাম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আল্লাহ বললেন, বান্দা, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, এটাই সোজা রাস্তা। এ থেকে প্রতীয়মান হয় আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আমরা আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলাম, এখন আলমে দুনিয়া, দুনিয়ার জগতে আছি। রুহের জগতে যখন ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের রব নই? আমরা সকলে সমস্যার উত্তর দিয়েছিলাম,
জবাব দিয়েছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বললেন এখানে ক্ষুধা নাই, দারিদ্রতা নাই, ভয় নাই, ভীতি নাই, এখানে দুঃখ নাই, এখানে স্বীকৃতি দিলেই হবে না, আমি অবশ্যই পরীক্ষা করব। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্যে দুনিয়ায় পাঠিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু', ভয় ভীতির মাধ্যমে, ভীতির মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে আমি পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং পরীক্ষা করব জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে, ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি অবশ্যই পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তবে সুসংবাদ তাদের জন্য যারা সবর করবে, বিপদে দুঃখে কষ্টে যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। এই আয়াত থেকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি ভয়ের মাধ্যমে, ভীতির মাধ্যমে পরীক্ষা করব, ক্ষুধা দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা করব, সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আমি জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আমি তোমাদের ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। অতএব বোঝা যায় দুনিয়ার জীবনটা পুষ্পসজ্জা নয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজ, এই জীবনটা ফুলের বিছানা না, এই জীবনটা পুষ্পসজ্জা না, আরামের জায়গা না। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্যে। এখানে ক্ষুধা থাকবে, দারিদ্রতা থাকবে, জীবনের ভয়ভীতি থাকবে, এরপরে ফল ফসল দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। তবে আল্লাহ তাআলার কাছে সমস্ত বিপদে মুসিবতে যদি সাহায্য পেতে হয়, আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও গোলাম আমার সাহায্য যদি তুমি পেতে চাও, 5 ওয়াক্ত নামাজে আমরা বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। অতএব আল্লাহ পাকের সাহায্য যদি আমরা পেতে চাই, আল্লাহ তাআলা সে পথ তিনি দেখিয়েছেন, কোন মাধ্যমে কোন প্রক্রিয়ায় আল্লাহর সাহায্য পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ বান্দারা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ কাদের সাথে আছেন? ধৈর্যশীল কারা? ধৈর্যশীলের বৈশিষ্ট্য পরবর্তী আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোনো মুমিন বান্দার উপরে বিপদ মুসিবত এসে যায়, যখন কোনো বিপদ আপতিত হয়, তখন একটা মুমিন বান্দার বক্তব্য হয় ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমি আল্লাহর জন্যে, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি কার জন্যে? আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকেই আমার প্রত্যাবর্তন। সুবহানাল্লাহ। একটা মুমিনের বক্তব্য হবে ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সমস্ত সালাত, আমার সমস্ত ত্যাগ, সমস্ত কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতের রব প্রতিপালনকারী মহান আল্লাহর জন্য। বলি সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর যদি কোনো বিপদ মুসিবত এসে যায় তাহলে আমাদেরকে এই কথা বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াত কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটি আছে। এটা কোরআনুল কারীম একটা আয়াত। একটা মুমিনের বক্তব্য কি হবে বিপদ মুসিবতে আল্লাহ তা শিখিয়ে দিয়েছেন। এটা আমরা কোনো মানুষ মারা গেলে, কোনো মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় তখন আমরা এই দোয়া করি, ঠিক কি না? আমরা মনে করি এটা শুধু মরলেই করতে হবে, ঠিক কি না? এই ভুলটা ভাঙতে হবে না। যে কোনো বিপদ মুসিবত আপনি এটা পড়বেন। আল্লাহ বলেছেন যখনই কোনো বিপদ মুসিবত আপতিত হবে তখনই আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমি আল্লাহর জন্য প্রত্যাবর্তনশীল, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এটা হবে একটা মুমিনের বক্তব্য বিপদের সময়। আর যখন মুমিন বান্দা সুখে থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে, তখন মুমিন বান্দা বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতে হবে? শুকরের ভাষা আল্লাহ শিখিয়েছেন সূরাতুল ফাতিহার ভিতরে। বান্দা কিভাবে শুকর আদায় করবে? সর্বপ্রথম নামাজের ভিতরে আমরা যে সূরা দিয়ে তেলাওয়াত শুরু করি, যে সূরার মাধ্যমে আমরা তেলাওয়াত শুরু করি, সূরার নাম কি? আরো জোরে বলেন। সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার শুরুর আয়াতটি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা মহান আল্লাহর জন্য। এটা হচ্ছে প্রশংসার বাণী, প্রশংসার বাক্য। কিভাবে আল্লাহর শুকর আদায় করতে হবে, কোন শব্দ, কোন বাক্য পড়লে পড়ে আল্লাহ খুশি হবেন, আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিয়েছেন। এই জন্য এই সূরা, সূরাতুল ফাতিহা নামাজের ভিতরে পড়া হয়। এইটা আল্লাহ এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে আল্লাহ ভাগাভাগি করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যখন কোনো মুমিন বান্দা নামাজে দাঁড়ায়, সূরাতুল ফাতিহা পড়ে, যখন এক একটা আয়াত বান্দা পড়ে, প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা দিয়ে দেন। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। বলি সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ জবাব দেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন করেছে। বলি সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা তেলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক জবাব দেন মাজ্জাদানি আবদি। সুবহানাল্লাহ। বান্দা আমার মর্যাদার কথা বর্ণনা করেছে। এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর গোলামের মাঝে, বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে নিলাম। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, আমরা অর্ধেক কি করি? আল্লাহ পাকের আমরা যে অনুগত দাস, এটা স্বীকৃতি দেই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং অর্ধেক হচ্ছে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। বলি সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমরা আপনার গোলামি করি, আপনার দাসত্ব করি,
এবং সাহায্য চাই আপনার কাছে। আপনি আমাদের একমাত্র সাহায্যকারী। বলেন আমরা বিপদে মুসিবতে পড়লে পরে সাহায্যকারী কে? সমুদ্রের মাঝে যখন যাত্রীরা, নাবিকেরা জাহাজের ভিতরে, লঞ্চ, স্টিমারে অথবা কোনো বোটে যদি তারা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যায়, তখন সাহায্য করেন কে? আরো জোরে বলেন। মা থাকে না, বাবা থাকে না, আত্মীয় স্বজন থাকে না, এমনকি আমার দলের নেতারাও সেখানে উপস্থিত থাকে না। কথা বলেন ঠিক কিনা? তখন বাঁচাবার মালিক। যখন জমিনে থাকে আমি আমার নেতার জন্য জান দিয়ে দেব, ঠিক কিনা? জানের মালিক কে? আল্লাহ। আপনি নেতার জন্য কেন দিবেন? দিলে আল্লাহর জন্য দিতে হবে। কার জন্য? আপনি যখন সমুদ্রের মাঝে যখন ঘূর্ণিঝড়ে পড়ে যান, তখন আপনার নেতাও সেখানে আপনাকে সহযোগিতা করতে পারে না। তখন একমাত্র বাঁচাবার মালিক হলেন আল্লাহ। এরকম ঘূর্ণিঝড়ে পড়েছেন? এখন তো গাড়িতে সফর হয়, আমাদের বরিশালের মানুষ বেশিরভাগ আগে লঞ্চ, স্টিমারে আসতো, জাহাজে। হ্যাঁ, এই যে এখনো আসে অনেকে, কুয়াশার ভিতরে পড়ে নাবিকেরা পথ হারিয়ে যায়। এরপরে এক দেশ থেকে অন্য দেশে যে জাহাজে মালামাল আনা নেওয়া করে, আমদানি রপ্তানি করে, তো সেখানেও ঘূর্ণিঝড়ের কবলে বড় বড় জাহাজগুলি পড়ে। পর্বত সদৃশ বিশাল বিশাল পাহাড়ের মতো জাহাজগুলি তখন এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তো এদেরকে বাঁচায় কে? এই বিপদে পড়ে তখন দোয়া পড়ে, হে আল্লাহ তুমি বাঁচায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বিপদে পড়ে যায় তখন শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকেন, আর যখন বিপদ থেকে বেঁচে যায় আমি বাঁচিয়ে দেই। তখন এমনভাবে উদ্ধত অহংকারপূর্ণ আচরণ করে যে বিপদে পড়ে কখনো আমাকে সে ডাকে নাই। ঠিক কিনা? এই জন্যে বিপদে মুসিবতে সাহায্যকারী হলেন আল্লাহ। বিপদে মুসিবতে সাহায্যকারীকে সাহায্য চাইতে হবে কার কাছে? ঘূর্ণিঝড়ে পড়লে যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এই সুখে থাকলেও সেই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন অসুস্থ হন, মারাত্মক রোগে আক্রান্ত, ক্যান্সারে আপনি ভুগতেছেন, সাহায্যকারীকে? সুস্থ করার মালিক। যখন ক্যান্সারে আক্রান্ত হয়, কোন দলের নেতাদেরকেও শুনছেন নাকি যে আমার দলের কর্মীরা বা নেতাদের কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যাবে? কি ডাক্তার যখন বলে যে আপনার হায়াত আছে আর 1 মাস বাঁচতে পারবেন, আনুমানিক একটা ধারণা করে, তার রোগের উপরে পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বলে হয়তো 1-1.5 মাস বাঁচতে পারেন আল্লাহ যদি বাঁচে, আর যদি সুস্থ করে দিতে পারেন। ঠিক কিনা? এরকম ক্যান্সারের রোগী আল্লাহ অনেককে ভালো করে দেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুস্থ করার মালিক আল্লাহ। প্যারে হাজিরিন, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সেই আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাক বলেন, আমি আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। আমরা আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম, আলমে দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার জীবনে, দুনিয়ার জগতে। কেন পাঠালেন? পরীক্ষা করার জন্যে। বান্দা বিপদে মুসিবতে আমার গোলামি করে কিনা? কথা বলেন ঠিক কিনা? সুখে থাকলেও আমাকে স্মরণ করে কিনা? না, সুখে থাকলে সে আমাকে ভুলে যায়। সে যখন বিলাসবহুল জীবন যাপন করে, বাড়ি আছে, গাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, অর্থ আছে, কোনো কিছুর অভাব নাই, বিত্ত বৈভবের মালিক, এখন সে আল্লাহকে ভুলে যায় কিনা? এইটাই আল্লাহ পরীক্ষা করতে চান। কথা বলেন ঠিক কিনা? কাউকে সুখে রেখে আল্লাহ পরীক্ষা করতে চান, আল্লাহকে স্মরণ করে কিনা? আবার কাউকে দুঃখ দিয়া পরীক্ষা করতে চান, সে ধৈর্য ধরে কিনা, সবর করে কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে ক্ষমতা দেন পরীক্ষা করার জন্য, আবার কারোর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, সেটাও পরীক্ষা করার জন্য।
আল্লাহ যাকে ক্ষমতা দেন পরীক্ষা করতে চান, ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার জনগণের উপরে করে কিনা, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পরীক্ষা করতে চান। আবার কারোর কাছ থেকে ক্ষমতা ছিনায় নেন, আল্লাহ দেখেন বান্দা সবর করে কিনা, ধৈর্য ধারণ করে কিনা। না আল্লাহকে গালি দেয়, আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয়ে যায়, এরকম আছে না নাই? অমুকের বাড়ি বেড়ি, টাকা পয়সা, ধন দৌলত, কত কিছু, সলিমুল্লাহ, আল্লাহ আমারে কিছুই দেয় না, আল্লাহকে গালি দেয়, আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন ধৈর্যের। বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। তার মানে এক কথায় জবাব হলো, গোলামির পরিচয় যদি দিতে হয়, ইন আসাবাতুহু সাররাউ শাকারা ওয়া ইন আসাবাতুহু দররাউ সবর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সুখে থাকবে তখন শুকর আদায় করবে, আর যখন বিপদে মুসিবতে পড়বে তখন সবর করবে, ধৈর্য ধরবে। বলি সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর। ধৈর্য ধারণ করা, বিপদে মুসিবতে সবর করা, এটা সাহসিকতার কাজ, এটা বীরের কাজ। যে ব্যক্তি বিপদে ধৈর্য ধরতে পারে সেই ব্যক্তি হলো প্রকৃত বীর। সুবহানাল্লাহ। আমরা বীর মনে করি কারে? সাহসী মনে করি যে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সমাজের ত্রাস, বন্দুকের নল দিয়ে মানুষকে ভয় দেখায়, এদেরকে আমরা সাহসী মনে করি, কথা বলেন ঠিক কিনা? না, সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া বাংলাদেশের যে ঘটনা, এটা কি উদাহরণ দিতে চাই। এমন সমাজে অনেক ত্রাস সৃষ্টিকারী বাংলার জমিনে ছিল কি ছিল না? যারা প্রত্যেক কথায় কথায় বলতো খেলা হবে, বলছে কিনা? কিন্তু বড়রা খেলতে নামে নাই, চিলড্রেন বাচ্চাদেরকে নামিয়ে দিয়েছে, তাতেই প্লেয়ার খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? পোলাপানের সাথেই খেলতে সাহস পায় না, বড়দেরকে আর লাগে নাই, কথা বলেন ঠিক কিনা? এই প্লেয়ারদেরকে খুঁজে পাওয়া যায় না। অথচ যাদেরকে বিগত 17 বছর ভয় দেখিয়েছে, তারা ইচ্ছা করলে দেশ থেকে পলায়ন করতে পারত, এরকম লোক ছিল কি ছিল না? অর্থের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তাদেরকে আলটিমেটামও দেওয়া হয়েছিল, তারপরেও তারা মাতৃভূমি ছাড়ে নাই, ঠিক কিনা? কি বলেছিল? আমরা চোর না, ডাকাত না, ধর্ষক না, টেন্ডারবাজি করি নাই, চাঁদাবাজি করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, মানুষ হত্যা করি নাই, গুম করি নাই। কেন আমরা পলায়ন করব? তারা যারা বিদেশে ছিল, আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসছে, এরকম 2-1 ব্যক্তির নাম আপনাদের জানা আছে কিনা? এই আমি নাম বলতে বলছি, দেখেন এদের বিরুদ্ধে মামলা দেয়, বিদেশ থাকলে দেশে চলে আসে, আর এরা হুমকি দেয়, ধামকি দেয়, অস্ত্রের মহড়া দেয়। এত টাকা, এত পয়সা, হাজার হাজার কোটি টাকার মালিক, অস্ত্র আছে, তারপরেও তারা পালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সাহসী কারা? সাহসী কারা? যারা বিপদে মুসিবতে জেল জরিমানার ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যারা ময়দানে টিকে থাকে, তারাই সাহসী, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াতের প্রমাণ পাইছেন? আর দুর্বল কারা? ওরা বীর নয়, যারা বিপদে মুসিবতে পালিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিবাজ, লুটেরা, টেন্ডারবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, এরা সবসময় দুর্বল। চোরের মনে পুলিশ সবসময় তাদের ভিতরে ভয় কাজ করে। সিকিউরিটি গার্ড ছাড়া, প্রশাসন ছাড়া তারা স্বাভাবিকভাবে পথে ঘাটে রাস্তায় চলতে পারে না, কারণ জানে যে অপরাধ করেছি, জনগণ আমাদেরকে মামলেট বানিয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করতে হবে,
গোলামীর পরিচয় দিতে হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখে যখন থাকবে তখন শুকর আদায় করবে, আর যখন দুঃখে থাকবে তখন তোমরা ধৈর্য ধারণ করবে। এরপরে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আবার বলেছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, ধৈর্য ধারণ করা, সবর করা এটা বীরের পরিচয়, সাহসিকতার পরিচয়। বলি সুবহানাল্লাহ। এই জন্যে বিপদে ধৈর্য ধরতে হবে, সুখে থাকলে শুকর আদায় করতে হবে। যদি আমরা আল্লাহ পাকের গোলামীর পরিচয় দিতে না পারি, যদি যোগ্য গোলাম না হতে পারি, তাহলে মৃত্যুর পরে যে বিচার হবে, বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন, যে বিচার দিবসে মালিক বিচার করবেন, স্বয়ং আল্লাহ হবেন তখন জাজমেন্ট বিচারক। বলি সুবহানাল্লাহ। আর তিনি আদল করবেন, ন্যায় বিচার করবেন, জাস্টিস করবেন, ইনসাফ করবেন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। কথা বলেন ঠিক কিনা? তিনি অবিচার করবেন না, তিনি বান্দার উপরে জুলম করবেন না। মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা, মিসকালা যাররাতিন শাররুন ইয়ারা। বান্দা অনুপরিমাণ যদি ভালো কাজ করে সেটাও পাবে, অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটাও পাবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যদি তুমি ভালো কাজ করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ভালো প্রতিদান দিব, আমি তোমাদেরকে পুরস্কৃত করব জান্নাতের ভিতরে। বলি সুবহানাল্লাহ। জান্নাত হলো বাগান বা উদ্যান, সেখানে এমন পরিবেশ, এমন দৃষ্টিনন্দন পরিবেশ, সেখানে নিয়ামতে পরিপূর্ণ, বান্দা যা চাইবে তাই পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে, নেক আমলকারীদেরকে সুসংবাদ শুনিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আন্না লাকুম জান্নাত, তাদের জন্য এমন জান্নাত বা উদ্যান আমি তৈরি করেছি, এমন বাগান তৈরি করে রেখেছি যেখানে কোনো নাজ নিয়ামতের অভাব নাই, নিয়ামতে থাকবে পরিপূর্ণ। বলি সুবহানাল্লাহ। চক্ষু শীতল হয়ে যাবে, বান্দার দৃষ্টি নন্দন নিয়ামত দ্বারা পরিপূর্ণ থাকবে। জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা বলেন তাজরি, প্রবাহিত হবে, মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়া বিভিন্ন ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। স্রোতস্বিনী সমূহ প্রবাহিত হবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, সেখানে যখনই কোনো রিজিক, যখনই কোনো খাদ্য দ্রব্য তাদেরকে দেওয়া হবে, মিন সামারাতির রিজক, জান্নাতের বিভিন্ন ফলমূল থেকে যখন তাদেরকে রিজিক দেওয়া হবে, ক্বালু, তারা বলবে, হাদাল্লাযী, এ এমন রিজিক, রুজিক না মিন ক্বাবল, যা ইতিপূর্বে আমাদেরকে দেওয়া হয়েছিল, ওয়া উতু বিহি মুতাশাবিহা, তাদেরকে পরিচিত সাদৃশ্যপূর্ণ রিজিক বা ফলমূল সেখানে দেওয়া হবে। তার মানে দুনিয়ায় থাকাকালীন যে ফলমূল বান্দা চিনে, তার পরিচিত ফল জান্নাতের ভিতরে দেওয়া হবে, অপরিচিত কোনো ফল সেখানে আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ। দুনিয়ার সাদৃশ্য ফল থাকবে, বান্দার পরিচিত ফল, বলবে তো কাঁঠাল, আমি তো খেয়ে আসছি, কিন্তু যখন মুখে দিবে জান্নাতের ফলের উপমা হলো, উদাহরণ হলো এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে বান্দা যখন জান্নাতের ফল খাবে, এক একটা কামড় দিবে, এক একটা কামড়ে তার স্বাদ নতুন ভাবে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম কামড় দিবে এক স্বাদ, দ্বিতীয় কামড় দিবে আর এক স্বাদ, সকালে খাবে এক স্বাদ, দুপুরে খাবে আর এক স্বাদ, বিকালে খাবে আর এক স্বাদ। আজকে খেয়েছে যে স্বাদ, আগামীকাল ভিন্ন স্বাদ। বলি সুবহানাল্লাহ। এটা জান্নাতি খাবারের বৈশিষ্ট্য। জান্নাতি খাবার কখনো সেখানে পুরাতন হবে না, সেখানে নষ্ট হবে না। দুনিয়ায় দেখেন খাবার রান্না করে রাখলে ফ্রিজ ছাড়া ভালো থাকে না, কিন্তু জান্নাতের ভিতরে যে খাবার রব্বে কারীম দান করবেন, এই খাবার কখনো পচবে না, কখনো গলবে না, কখনো বাসি হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এমন জান্নাত আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে বান্দার পছন্দ মতো ফলমূল, এরপরে বিভিন্ন পশু পাখির গোশত সেখানে গুনাহ করা থাকবে, আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা এই খাবারগুলি যাদের দিয়া পরিবেশন করবেন তারা হবে যুবক, ছোট্ট ছোট্ট বালক। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যাদেরকে বিলদান বলেছে, সেবক, আল্লাহ তাআলা সেবক দিবেন। এই সেবকেরা হোটেলে গেলে, ভিআইপি হোটেলে যারা আপনারা খাবার খান, সেখানে দেখবেন সুন্দর সুন্দর চেহারার যুবকদেরকে নিয়োগ দেওয়া হয়, এবং মহিলা হোটেলগুলিতে দেখবেন সুন্দরী সুন্দরী তরুণীদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? ভিআইপি হোটেলগুলিতে খাইছেন? সেখানে কালা সারা দুর্বল, খাটো বেটে এই ধরনের কোনো কর্মচারী নিয়োগ দেয় না, ঠিক কিনা? কারণ ওখানে প্রাইভেট কার পার্কিং করে তারপরে ওখানে যারা খাবার খায়, ওখানে খাবারের অনেক দাম, ওখানে ভিআইপি সিআইপি ছাড়া সাধারণ মানুষ যায় না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, এই যদি হয় দুনিয়ার চিত্র, জান্নাতে যে খাবার দিবেন সেখানে বিশ্রী কুশ্রী কোনো যুবকও থাকবে না, কোনো সেবকও থাকবে না, এবং কোনো হুরো থাকবে না। যারা থাকবে সবাইকে দেখলে মনে হবে লুক লুক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন এগুলি দেখতে অরক্ষিত মতের ন্যায়। বলি সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন, তাদের সামনে চির কিশোরেরা ঘোরাফেরা করবে, তাদের হাতে সুরাপূর্ণ পেয়ালা, মধুর পেয়ালা, এবং তাদের কাছে শরাবের তহুর নিয়ে ঘোরাফেরা করবে। বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাঈন। পান পাত্র পূজা, খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে ঘোরাফেরা করবে। বলে সুবহানাল্লাহ। পান পাত্র কি বুঝেন? পান পাত্র কেউ জবাব দিতে পারেন না। পান পাত্র হচ্ছে পানি জাতীয় যা আমরা খাই, জুস, শরবত, পানি, চা, কফি, এটা যে পাত্রে খাই ওইটাকে পান পাত্র বলে। আল্লাহ রাব্বুল আলামিন সুরাপূর্ণ পান পাত্র দিবেন, এইগুলি নিয়ে ঘোরাফেরা করবে। লাগবনি দেখেন না, বাসে, বিভিন্ন ট্রেনে যখন সফর করবেন, লঞ্চে দেখবেন এই ডিম লাগবো নাকি ডিম, এই কেউ বলতেছে চানাচুর লাগবো নাকি। কথা বলেন ঠিক কিনা? এরকম জান্নাতের ভিতরে চির কিশোরেরা ঘোরাফেরা করবে আর বলবে এই সুরাপূর্ণ পেয়ালা লাগবো নাকি। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। পানপাত্র পূজা, খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে ঘোরাফেরা করবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। তবে মজার ব্যাপার হলো দুনিয়ার বাংলা মদ খাইলে পরে মাতাল হয়, মানুষ বিকারগ্রস্ত হয়, জ্ঞান লোপ পায়। জান্নাতের সুরা বা শরাবে তহুর যদি পান করেন, এটার বৈশিষ্ট্য হলো এটা শরাবে তহুর, যে খাবে সে পবিত্র হয়ে যাবে।
তার মানে যে শরাব পান করবে, এই শরাব নিজে পবিত্র, আর একজনকেও পবিত্র করে, পানকারীকে পবিত্র করে দিবে, এবং তাদের মাথা ব্যথা হবে না, বিকারগ্রস্ত হবে না, মাতাল হবে না, জ্ঞান লোপ পাবে না, এবং সেখানে তারা কোনো ধরনের খারাপ কাজও করবে না। বলি সুবহানাল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং সেখানে থাকবে বিভিন্ন ধরনের ফলমূল, বান্দা যখনই যা চাইবে তখনই তাই পাবে। বলি সুবহানাল্লাহ। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, পাখি উড়ে যাবে, পাখি উড়ে যাচ্ছে, আপনার পছন্দ হয়েছে, আপনার পছন্দ হওয়ার সাথে সাথে গুনাহ হয়ে আপনার কাছে চলে আসবে। বলি সুবহানাল্লাহ। দৃষ্টিনন্দন, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের। দেখেন না দুনিয়ার পাখি, এই যে পাখি যেখানে বিক্রি হয় মাঝে মধ্যে চিটাং রোড ঢাকা, আপনার ওই গুলিস্তান ফ্লাইওভারের পাশে কাপ্তান বাজারে যাবে, দেখবেন বিভিন্ন প্রজাতির পাখি যার নামও আপনি জানেন না, ঠিক কিনা? বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের, গুগলে সার্চ দেবেন। সেদিনকার একজোড়া পাখি এক ভাই আমাকে দেওয়ার কথা বলছে, কি নাম বললো জানি, ভুলে গেলাম। তো এই যে পাখি বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের, এই দুনিয়া আল্লাহ তাআলা যা বানিয়েছে সব নাম আমরা জানি না, কত দৃষ্টিনন্দন। অথচ জান্নাতের যে পাখি হবে এগুলি দুনিয়ার সাথে কোনো মিল থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এত দৃষ্টিনন্দন। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আমরা দুনিয়ায় যেমনি বক পাখির মাংস খাই, আরো বিভিন্ন প্রজাতির চড়ুই পাখি আমরা খেয়ে থাকি, কবুতর খাই, আল্লাহ তাআলা পছন্দনীয় পাখির ভুনা মাংস বান্দাকে দিবেন। অহুরুন ঈন, এবং সেখানে থাকবে তার পছন্দনীয় নয়নাভিরাম দৃষ্টিনন্দন হুর থাকবে। বলি সুবহানাল্লাহ। ফীহিন্না কাসিরাতুত তারফ, সূরাতুর রহমান। আল্লাহ বলেন এই হুরদের দৃষ্টির সীমা সংরক্ষিত থাকবে। সংরক্ষিত মানে আবদ্ধ থাকবে একটা জায়গার ভিতরে। তার মানে কোনো নারী যদি একটা জায়গায় আবদ্ধ থাকে আর তার স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ জীবনেও না দেখে, তাহলে স্বামীর প্রতি পরিপূর্ণ আসক্ত হবে। ঠিক কিনা? জান্নাতি হুর একটা জায়গায় আটকা থাকবে, একমাত্র জান্নাতি বান্দার জন্য থাকবে। ওই হুর ওই চোখ দিয়া অন্য কাউকে আর দেখবে না। সুবহানাল্লাহ। এই জন্যে তার স্বাদ আল্লাহ পরিপূর্ণভাবে পূরণ করা হবে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এরপরে আল্লাহ তাআলা বলেন কোন জিন এবং কোন মানব যাদেরকে স্পর্শ করে নাই এমন হুর আল্লাহ তাআলা জান্নাতি বান্দার জন্য দিবে। বলে সুবহানাল্লাহ। এখন এইটা কে পাবে? দুনিয়ায় যে জেনা বিচার করছে, দুনিয়ায় বৈধ স্ত্রী ছাড়া যারা অবৈধভাবে অন্য নারীকে কামনা করেছে তারা পাবে? কথা বলেন না কেন? যারা টাকা দিয়ে যৌবন বিক্রি করে আর যারা টাকা দিয়ে এগুলি কিনে নেয়, এই সমস্ত নারী আর পুরুষদের ঘেরানো পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য আবার জাহান্নামের শাস্তি আল্লাহ রেখেছেন। তারা যখন জাহান্নামে যাবে তখন তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামের আগুনে যখন তাদেরকে পোড়ানো হবে তখন তারা আর্তনাদ করে বলবে পানি পানি, একটু ঠান্ডা তারা চাইবে। আল্লাহ ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে টকবক করা পানি দিবেন। পড়ি নাউজুবিল্লাহ। টকবক করে ফুটতে থাকা পানি আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। আল্লাহ তাআলা বলেন ফাকাত্তা আমাআহুম, এই পানি যদি পান করেন নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। পড়ি নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন, সকলে বলি আমিন। জাহান্নামীদের জন্য ভয়াবহ শাস্তি। যখন তারা খাবার চাইবে, তীব্র ক্ষুধা সহ্য করতে না পেরে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে আর খাবার চাইবে, তখন আল্লাহ তাআলা লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, কাঁটাযুক্ত যাক্কুম বৃক্ষ তাদেরকে খাবার দিবেন এবং যাক্কুম বৃক্ষের ফল তাদেরকে খেতে দিবেন। পড়ি নাউজুবিল্লাহ। যাক্কুম বৃক্ষ খুব দুর্গন্ধযুক্ত এবং কাঁটাওয়ালা, যা ক্ষুধার তীব্র যন্ত্রণায় খেতে চাইবে, কিন্তু মুখে বিভিন্ন জায়গায় তার কাঁটা ফুটবে আর অঝরে রক্ত পড়তে থাকবে, প্রবাহিত হতে থাকবে, এবং এই রক্ত আর পুজ আবার একসাথে করে আল্লাহ পচায়া দুর্গন্ধযুক্ত রক্ত, পুজ, গিসলিন নামক এই খাদ্য আবার তাকে খাওয়ানো হবে। পড়ি নাউজুবিল্লাহ। এটা হচ্ছে জাহান্নামের শাস্তি। এখন এই শাস্তি কারা পাবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ আদায় করে না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় না, যারা ইয়াতীমদের হক মেরে খায়, সমাজের মানুষের হক যারা নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ বান্দারা, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদকে গ্রাস করো না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমদের সম্পদের ধারে কাছেও যেও না। ইয়াতীমদের সম্পদ খায়, মানুষের হক নষ্ট করে, জনগণের হক নষ্ট করে, রাষ্ট্র ক্ষমতায় গিয়া জনগণের টাকা মেরে মেরে খায়, ইয়াতীম, মিসকিন, দুস্থ, অভাবগ্রস্ত, অসহায় মানুষের টাকা খায়, রাস্তাঘাট, জনকল্যাণমূলক কাজের টাকা মেরে যারা খায়, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরতে থাকবে, নেক আমল দিতে দিতে ফকির হয়ে যাবে। ওর মতো অসহায় দরিদ্র ফকির আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় মানুষ আপনাকে ভয়ে সালাম দেয়, আপনি নেতা, একটু মরে দেখেন, যারা চলে গেছে তারা বুঝতেছে অবস্থাটা কি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, জনগণের হক নষ্ট করা যাবে না, জাহান্নামের পথে হাঁটা যাবে না, আল্লাহর নিষেধাজ্ঞা কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক যা যা আদেশ করেছেন এগুলি আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলেই জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসতেছে মাহে রমাদান মাস, তাকওয়া অর্জনের মাস, আল্লাহ ভীতি পরহেজগারি অর্জনের মাস। আমরা প্রস্তুতি নেই, আমরা নিজেদেরকে মুত্তাকি হিসেবে গঠন করব, জান্নাতি মানুষ হিসেবে তৈরি করব। এই রমাদান মাসকে আমরা পেয়ে আমরা যেন একজন পরিপূর্ণ মুসলমান হতে পারি, একজন পরিপূর্ণ মুমিন হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রমজান মাস আসার আগে 4 ফেব্রুয়ারি আপনার হচ্ছে শবে বরাত, এরপরে মাত্র 14 দিন থাকে। তো রমজান মাসের আগে 12 তারিখে আর একটা বিষয় আমাদের সামনে আসছে, কি বলতে পারবেন? ও আলহামদুলিল্লাহ, আপনাদের তো মুখস্থ, সচেতন নাগরিক, নির্বাচন। তো এই তাকওয়া অর্জনের মাসও আসতেছে, একই মাসে ফেব্রুয়ারিতে শুরু হবে। তো এর আগে ইমানটা যেন আমরা নষ্ট, খেয়াল থাকে যেন ইমানটা নষ্ট করা যাবে না। টাকা খাইয়া কোনো খারাপ ব্যক্তিকে যদি কিছু করেন, এর জন্য জবাব আছে না নাই? মানে ফেরেশতারা, আপনি নামাজে আসলে পরে এই যে শুধু ভিডিও করেন, ওইখানে কি করবেন? একজন ইমাম নিয়োগের ক্ষেত্রে একজন সৎ, যোগ্য, সব কিছু দেখেন, তেলাওয়াত ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, বিবি পর্দা থাকে কিনা, আমল আখলাক ভালো আছে কিনা, বেকা হইয়ে চলে না সোজা হইয়ে চলে, ফজরে আসছে কিনা, জোহরে আসছে কিনা, ছুটি কয়দিন নিল, সব কিছু দেখেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, দেখেন এটা ভালো কাজ। আপনারা যদি ভুল ধরেন আমরা ভালো হয়ে চলবো আরো, ঠিক কিনা? কথা বলেন না কেন? যে দোষ ধরে সে তো বন্ধু, সে কি আমরা শত্রু মনে করি না, কারণ তারা অতন্দ্র প্রহরী আমাদেরকে পাহারা দেয়। ফেরেশতারা তো সরাসরি বলতে পারে না। তো এই মুসল্লি ভাইরা যদি একটু বলে আমরা আরো সচেতন হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তো এই জন্য পাশাপাশি আপনাকেও সতর্ক করছি ভাই,
আমাদেরকে সতর্ক করেন আমাদেরকে সর্বোচ্চ জায়গা নামাজে সতর্ক করে এই জমিনের খেলাফা যাদেরকে দেওয়া হয়েছে, প্রতিনিধি এই মানুষকে বানানো হয়েছে, খলিফা পাঠিয়েছে জমিনে, মসজিদে যা পড়বেন এটাকে জমিনে বাস্তবায়ন করবেন, আল্লাহর কাছে যা বলবেন নামাজে এটা সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করবেন। সেখানে গিয়ে যদি মাদক ব্যবসায়ী, সুদখোর, ঘুষখোর, জেনাখোর ব্যক্তিকে যদি 3 লক্ষ 4 লক্ষ লোকের প্রতিনিধি বানাবেন, ইমাম বানাবেন, নেতা বানাবেন, সেইটা যদি সামান্য টাকার বিনিময় অথবা একটু খাতির করে অসৎ ব্যক্তিকে নিযুক্ত করেন, দায়িত্ব দেন, এর দ্বারা জনগণ প্রতারিত হলে, জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয়, রাস্তাঘাটের পয়সা যদি মেরে খায়, বিধবা, ইয়াতিম, অসহায়, দুস্থ, অভাবগ্রস্ত মানুষ যদি বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, বিচারের নামে যদি সুবিচার না করে, তারা যদি বিচারের নামে প্রহসন করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, আপনি মনে রাখবেন কিয়ামতের ময়দানে ওই অপরাধীর সাথে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আপনি তাকে প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য অন্যায়ের সাথে থাকা যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।